নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি সুজি দিয়ে একটা খুব সুন্দর পিঠের রেসিপি শেয়ার করব, যেটা খুব কম সময়ের মধ্যে আর অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। তবে এই পিঠেটা আমার আজকে ননদ বানাচ্ছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এভাবে বানালে এই পিঠেটা বাসি হলেও কিন্তু নরম থাকবে, খেতে খুবই মজার হয়। তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করছি। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে এভাবে ভাজতে হবে সুজিটাকে। এতে করে কি হবে, সুজির যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। আমি 1 মিনিট এভাবে হালকা ভেজে নেব, লাল করার কিন্তু কোনো দরকার নেই। আর সুজিটা মেপে দেওয়ার সময় অবশ্যই কিন্তু একটা কাপ বা বাটির সাহায্যে দিতে হবে মেপে, কারণ পরে যে উপকরণগুলি দেব সেই কাপ মেপে কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ কোড়ানো নারকেল কোড়াটা আর সুজিটা কিন্তু আমি সম পরিমাণে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি, ভালো একটা গন্ধ আনার জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। চিনিটা আমি এখানে হাফ কাপ নিয়েছি, কারণ সুজি যতটা নেবে তার থেকে অর্ধেক চিনি নিলেই হবে, কারণ বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর চিনির পরিবর্তে কিন্তু তোমরা গুড়টাও দিতে পারো, যে কোনো গুড় হলেই হবে। তবে মনে রাখতে হবে সুজিটা যে পরিমাণে নেবে তার অর্ধেক চিনিটা দিতে হবে। এবারে হাফ কাপ দুধ অল্প অল্প করে দিয়ে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এভাবে নাড়তে হবে, অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। যতক্ষণ একটা ডো তৈরি হচ্ছে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যে ডোটা তৈরি হয়ে যাবে। তো দেখো আমার একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে মনে রাখতে হবে সব কিছু উপকরণ যদি খুব পারফেক্টভাবে দেওয়া যায় তাহলে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে তৈরি হবে। আর ডোটা যদি ভালো হয় তবে কিন্তু পিঠেটাও খুব সুন্দর লাগবে খেতে, নরম তুলতুলে হবে। তো ডোটা আমি নামিয়ে নিয়েছি। এবারে হালকা গরম থাকাতে, মানে একেবারে গরম না, হালকা গরম থাকা অবস্থায় একটু হাতে ঘি নিয়ে এভাবে পিঠেগুলি তৈরি করে নেব। ছোট ছোট করে বোলের মতো করে পিঠেগুলি তৈরি করে নেব। পিঠেগুলি একদম ছোট ছোট করে বানিয়ে নিতে হবে, ঠিক এরকম ছোট ছোট করে। তাহলে কি হবে, দুধটা ভালোভাবে ভিতরে ঢুকে যাবে আর নরম তুলতুলে হবে। আর বেশি বড় করে বানালে কিন্তু দুধটা ভিতরে ঢুকতে পারবে না আর পিঠেগুলিও শক্ত হয়ে থাকবে। তো সবগুলি পিঠে একই রকম করে ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারো, তবে কিন্তু ছোট ছোট করে বানিয়ে নিতে হবে। এবারে দুধের শিরাটা তৈরি করে নেব। এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি। দুধটাকে প্রথমে আমি হাই আছে ভালো করে জাল দিয়ে নেব। তো দেখো দুধটা ফুটে উঠেছে। এবারে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। গুড়ের কোয়ালিটি যদি ভালো হয় তবে কিন্তু দুধটা ফেটে যায় না। দেখুন আমার এখানে দুধটা কিন্তু ফেটে যায়নি, কত সুন্দরভাবে আমি জাল দিয়ে নিয়েছি। গুড়টা কতটা দিলাম সেই পরিমাণটা বললাম না, এখানে তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেরকমই দেবে। তো দুধটাকে ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পিঠেগুলি, আবারও এইভাবে নাড়াচাড়া করব। এবারে গ্যাসের আঁচটা হাইয়ে রেখে মোটামুটি 6 থেকে 7 মিনিট ভালো করে জাল দিয়ে নেব। এতে পিঠেগুলি খুব নরম তুলতুলে হবে আর সেদ্ধ হয়ে যাবে। তো পিঠেগুলি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর দুধটাকে বেশি ঘন করব না, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন পিঠেগুলি রসটা টেনে নেবে আর এই রসটা অনেকটা কমে যাবে। তো দেখুন পিঠেগুলি কত সুন্দর হয়েছে দেখতে। তো এইভাবে তোমরা একদিন বাড়িতে বানাও আর খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেতে। আজকের এই পিঠের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।